আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি। এই ভিডিওটা কিন্তু একটা ভিডিও আর কি, মানে একদিনে টোটাল একটা ভিডিও বা পরের দিনে একটু মিলে টোটালে আমি 2 দিনের ভাগ করে দিয়েছি। একদিনে এই ভিডিওটা দিলে না অনেক বড় হয়ে যাবে। দুটো ভিডিও মানে 2 দিনের ভিডিও একসঙ্গে যেহেতু ছিল করা, তো এই 2 দিনের ভিডিওগুলো একসঙ্গে দিলে অনেক বড় হয়ে যাবে। সেজন্য আমি ভাগ করে দিয়েছি আজকে। অর্ধেক দেবো, এর পরের দিনে আরেকটা ভিডিও দেবো। তো বন্ধুরা, এখানে দেখতে পেলে আমি কড়াইয়ের মধ্যে কতগুলো সুজি ঘামিয়ে নিলাম। তারপরে এদিকে আমি আটা আর কি সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে আমি এই যে হাতে বানাই যে মিক্সির মধ্যে আমি হাতে আটা বানিয়ে রেডি করে নিয়েছি। এটা দিয়ে তেল পিঠা হবে। আর যেটা আমি কড়াইয়ের মধ্যে সিদ্ধ করে নিয়েছি ওই আটাটা দিয়ে কিন্তু দুধ পুলি হবে। তারপরে এমনি আর কি দুধ পিঠা বলে আমাদের এখানে, সবগুলো একসঙ্গে মিক্সড করে একটা পিঠা বানানো হবে। এদিকে ময়দা নিয়েছি। দুধ পুলি বানাতে কিন্তু এদিকে একটু ময়দা দিতে হবে, তারপরে যে গুঁড়ো দুধ, তো সব কিছু এই যে তারপরে যে মানে আটাগুলো সিদ্ধ করা হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, সুজিগুলো ফার্স্টে আমি ফার্স্টে সুজিগুলো রান্না করে দিলাম। সুজি আর নারকেল একসঙ্গে মিক্সড করে রান্না করা হলো। নারকেল যেহেতু বাড়িতে কম ছিল সেই জন্য একটু সুজি মিক্সড করা হলো। যেহেতু অনেকগুলো পিঠা বানানো হবে সেই জন্য আর কি সুজি অ্যাড করে দেওয়া হলো। তো এদিকে আমি আটাগুলো কিন্তু সিদ্ধ করে একদম নেওয়া হয়ে গেল, একদম কমপ্লিট। দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে কিন্তু ময়দা আর চালের আটা মিক্সড আছে। তো বন্ধুরা, ভিডিওতে আর কি সব কিছু একদম রেসিপি ওয়াইজ দেখাবো না, জাস্ট কী কী করছি সেটাই জাস্ট একটু দেখাবো। এই যে এদিকে আটা সিদ্ধ করে রেডি হয়ে গেল। তারপরে এদিকে দুধ পুলি বানানোর জন্য রুটি বানানো হচ্ছে, দেখতে পাচ্ছি বন্ধুরা। তো এদিকে 2 রকমের, একটা চিনি দেওয়া আর একটা সুগার ফ্রি দেওয়া, 2 রকমের কিন্তু নারকেল আর সুজি রেডি করা রাখা হয়েছে। ওইদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা। আর এদিকে সুন্দর করে রুটিগুলো বানানো হচ্ছে, যাতে আমরা দুধ পুলি খুব সহজেই বানাতে পারি। তো এদিকে রুটিগুলো বানানো হয়ে গেলো। তারপরে এদিকে আমি কিন্তু এই যে সুজি আর নারকেলগুলো যে রান্না করা হয়েছে সেগুলো সেগুলো দিয়ে দুধ পুলি বানাচ্ছি আর কি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে। তো এদিকে মানে খালা শাশুড়ি আর কি রুটিগুলো বানিয়ে দিচ্ছে। যেহেতু অনেকগুলো পিঠা বানানো হবে সেজন্য আর কি একা একা তো হবে না, 2-3 জন হলে ভালো হবে। তো এগুলো পিঠে কিন্তু আমার এই যে খালা শাশুড়ি মেয়ে যে আছে তার বাড়িতে নিয়ে যাওয়া হবে। মানে আমার খালা শাশুড়ি অনেকদিন থেকে বলতেছিল তার মেয়ের বাড়ি যাওয়ার জন্য, তো আমি সময় পাই না। তো ছেলেদের এক্সাম থাকে, কোথাও যেতে পারি না সেজন্য। তো তো এরপর অনেকদিন পর আর কি আমার ননদের বাড়ি যাচ্ছি। তো সেজন্য আর কি ভাবলাম তো কিছু পিঠা বানিয়ে নিয়ে যাই। সেজন্য আর কি পিঠাগুলো মেজে তারপরে যে পুরো পিঠাগুলো বানা কমপ্লিট। দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর পিঠাগুলো বানানো হয়ে গেছে। তো এই পিঠাগুলো কিন্তু এগুলো কিন্তু চিনি দেওয়া সব বানানো কমপ্লিট। আর এদিকে কিন্তু সুগার ফ্রি দেওয়া যেগুলো সেগুলো এখন বানানো হচ্ছে। তো এই পিঠাগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নেব, না হলে না পিঠাগুলো ভেঙে যায়। এদিকে আমার ছোটো ছেলে অনেক দুষ্টুমি করতেছে, দেখতে পাচ্ছি বন্ধুরা। এদিকে আমার যা আর কি আমার এই যে মাসির ছেলের বউ সেও এসেছিল, সেও আর কি বানাচ্ছে। ওই যে বললাম অনেকগুলো পিঠা বানাবো, একা একা তো হবে না, সেজন্য সবাই মিলে করলে অনেক ভালো হয়, যাতে তাড়াতাড়ি পিঠেগুলো বানানো শেষ হয়ে যায়। সেজন্য সবাই মিলে আর কি বানাচ্ছি। তো এই যে তারপর আমি পিঠেগুলো সব কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু আর পিঠেগুলো ভেঙে যাবে না, নাহলে কিন্তু পিঠেগুলো রান্নার পরে পরে কিন্তু ভেঙে যায় পুরোটাই। তো পিঠেগুলো এইভাবে বানিয়ে আমি পেপারের মধ্যে করে কিন্তু মুড়িয়ে রেখে দেবো, যাতে তেলগুলো সব উঠে যায়, তাহলে আর পিঠেগুলো কিন্তু তেল তেল হবে না। পিঠেগুলো কিন্তু আমি শুধু হালকা মতো শুধু ভেজে নেবো, একদম পুরো কাঁচাই থাকবে, কোনো কালার চেঞ্জ হবে না, শুধু জাস্ট অল্প করে কিন্তু পিঠেগুলো ভেজে নেওয়া হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এভাবে করে আমি সবগুলো পিঠে আস্তে আস্তে করে ভেজে নিলাম আর কি। তো এদিকে কিন্তু এই যে যেগুলো চিনি দেওয়া ছিল সেগুলো ওইদিকে ভেজে রাখা হয়েছে। আর এদিকে যেগুলো চিনি ছাড়া আর কি, একদম চিনি নেই, সেগুলোও কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে কিন্তু আমাদের রাতের রান্না বান্না পুরো রেডি আর কি, সবগুলোই একসঙ্গে হচ্ছে, রাতের খাওয়া দাওয়া রান্না, এদিকে পিঠে বানানো। তো এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা কতগুলো পিঠে কিন্তু এখানে বানানো হয়েছে। আর এদিকে গুড় ভিজিয়ে রাখা হয়েছে তেল পিঠে বানানোর জন্য। এরপর তেল পিঠা বানানোর জন্য সব কিছু রেডি করে রাখবো। এগুলো কিছুটা রান্না করবো, কিছুটা রান্না করবো না, পরের দিন সকালের জন্য।
তো এদিকে এই যে তার আমি এখানে শুধু চিনি ছাড়া যে পিঠেগুলো মানে সেগুলো আগে বসানো হবে। এগুলো তো বাড়িতেই খাওয়া হবে, সেজন্য আর কি এগুলো তো কোথাও নিয়ে যাওয়া হবে না। এগুলো রান্না করে বাড়িতে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলেই হবে। এখানে দুধ দিয়েছি, নারকেল দিলাম, খেজুর দিয়েছি, আর যেগুলো উপকরণ লাগে সবগুলো দিয়েছি। তো এগুলো ওই জন্য আগের দিনই বানাবো। আর বাকি যে পিঠেগুলো আছে আমি পেপারে মুড়ে রেখে দেবো, পরের দিন সকালে রান্না করব। যেহেতু লোকের বাড়িতে নিয়ে যাব, যদি নষ্ট হয়ে যায় সেই জন্য আমি পরের দিন কিন্তু রান্না করব, আগের দিন রান্না করব না। তো এই যে সুগার ফ্রি দিয়ে কিন্তু এই দুধ পুলিটা বানানো হবে। তো বন্ধুরা আমার এই যে পিঠের যে দুধটা আছে সেই দুধটা কিন্তু অনেকক্ষণ জাল করলাম, খুব সুন্দর ফুটে গেছে। এরপর আমি দুধ পুলিগুলো কিন্তু এখানে দিয়ে দেবো। কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করো না, ফুল ভিডিওটাই দেখো। আর যারা যারা এখনও পর্যন্ত লাইক করেনি তোমরা অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা অলরেডি লাইকটা করে দিয়েছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা বাজিয়ে দিও, তা আমার কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও আর আমার ভিডিওগুলো দেখতে পারো। তো বন্ধুরা আমার ভিডিও যখন রোজ রোজ দিতে পারছি না, তো অল্প অল্প করে ভিডিও কিছুদিন মানে দু একদিন মানে সপ্তাহে দু একটা করে ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে। প্লিজ তোমরা একটু সাপোর্ট করে একটু পাশে থাকো। তো আমি ভিডিও আর কি দিতেই পারছি না, কেন জানি না, ভিডিওতে ভিউ নেই, সেই জন্য আর ভালোই লাগতেছে না ভিডিও দেওয়া। তো রোজ রোজ তো এগুলো ভিডিও দিয়ে থাকি, সেই জন্য আরও ইচ্ছে করে না। নতুন কিছু ভিডিও থাকলে তো দিতে ইচ্ছে করে বা বানাতে ইচ্ছেই করে না ভিডিও, যে কি ভিডিও দিব তোমাদের সঙ্গে, কি শেয়ার করবো না করবো বুঝতেই পারি না। তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।